হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডোনা। আজকে আমি আমার বাবা মাকে নিয়ে পুরী ঘুরতে এসেছি। তো এটা হচ্ছে আমার আউটফিট। ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর সাডেন প্ল্যান হয়েছিল আসার। তো সেরকম কিছু প্যাকিং বা কিছু করা হয়নি। তো এটা হচ্ছে আমাদের হোটেল থেকে সি বিচটা দেখা যায়, পুরো সমুদ্রটাই দেখা যাচ্ছিল আর খুব দারুণ ভিউটা ছিল হোটেল থেকে। তো বাবা যেহেতু সারা রাত ড্রাইভ করে, নিজেই ড্রাইভ করে, তো বাবা আজকে বেরোতে পারেনি। আজকে আমি আর মাই বেরিয়েছিলাম, জগন্নাথ মন্দিরে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখলাম যে সামনে রথযাত্রা আসছে, তো এখানে সব নিম কাঠ আনা হয়েছে। এখানে এই কাঠ দিয়ে রথ তৈরি করা হবে। দেখতে আমি কোনোদিনও দেখিনি এরকম রথ তৈরির কিছু, বাট এবার সত্যি খুব ভালো সময় গেছিলাম বলে এটা দেখতে পেলাম। এই প্রথমবার মনে হয় আমি রথ তৈরির কাঠ কাটা এগুলো দেখছিলাম। তো আমি আর মা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা সন্ধ্যেবেলার দিকে গেছিলাম, কেন সকালবেলা প্রচণ্ড ভিড় আর খুব রোদ থাকবে। তো সেটা ভেবে আমরা এই দুপুরবেলাটা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, যেহেতু সারা রাত ট্রাভেল করেছিলাম। তো তারপর আমি আর মা ইভিনিং টাইমে বেরিয়ে গেছিলাম, জগন্নাথ মন্দিরে পুজো দিলাম। তারপর এখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে গম্ভীরা সিদ্ধি বকুল। অনেকেই হয়তো চেনে, আবার অনেকে চেনে না। যেহেতু আমি অনেকবার পুরীতে গেছি, কিন্তু এই জায়গাটা আমি প্রথমবার গেলাম। এটা হচ্ছে সিদ্ধি বকুল গাছ, যেটা 12,000 বছর পুরনো। এই গাছে নাকি তুমি যদি কিছু চাও, মানত করে আসো, তাহলে সেটা পূরণ হয়। পুরীতে যতবারই যাই ততবারই যেন মন ভরে না। এই রাস্তাগুলোর সাথে যে কি একটা আকর্ষণ হয়ে গেছে, একটা বোঝা যায় না। আমি প্রত্যেক মাসে প্রায় 2 মাস 1 মাস ছাড়াই হয়তো পুরীতে যাচ্ছি, কিন্তু এই রাস্তাগুলো যখন চলে আসি তখন আবার মন খারাপ হয়ে যায়, আবার কবে আসবো সে প্ল্যানিং করতে থাকি। আজকে আমাদের এখানে ঘোরার লাস্ট দিন, চলে যাচ্ছি, যেটা একদমই মন তো করছে না, কিছু করার নেই, যেতে হবে। একদমই ভালো লাগছে না যাওয়ার জন্য এখানে। এবারে জলটা খুবই ডিপ জল, অনেকে নেমেছে, এবার খুব কম লোক নেমেছে এবার স্নান করতে, এতটা ডিপ জল। এবার ওয়েদারটাও সেরকম ভালো লাগছে না যেতে, কি আর করা যাবে। ডোডো তো খুব মজা করছিল। তারপরে ও তো কিছুতে আসতে চাইছিল না ওখান থেকে। ও শুধু আসার দিন বলে না, ওকে যখনই সমুদ্রের ধারে নিয়ে যাওয়া হয়, সি বিচে নিয়ে যাওয়া হয়, ও কখনোই আসতে চায় না ওখান থেকে। ওর বসে থাকতে ওখানে ভালো লাগে, কেন ওর ওখানে অনেকগুলো বন্ধুবান্ধব আছে। তো মা, আমি, বাবা তিনজনেই সমুদ্র দেখে, জলটা এতটাই ডিপ ছিল আর নামতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ভয়ও লাগছিল। তো সেজন্য নামা হয়নি, কিন্তু পরিবেশটা দারুণ ছিল, চলে আসতে একদমই মন চাইছিল না।
ঠিক আছে আবার যাওয়া যাবে, কিন্তু আসার দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে পুরো মেঘ করেছিল, মেঘলা ওয়েদার। আর এই ওয়েদারে সত্যি মানে পুরী সি বিচে বসে থাকতে বা তুমি বসে চা খাও বা ব্রেকফাস্ট করো, এই ওয়েদারটা পুরীর জন্য বা যে কোনো ট্যুরিস্ট জায়গার জন্য খুবই ভালো। তোমরা ঘুরতে পারো। তো আমরা চলে আসছিলাম, তো এখানে বাবা ডোডোকে নিয়ে গিয়ে যাচ্ছিল। আর ডোডোর হাঁটাটা আমার এত সুন্দর লাগে, ও কি সুন্দর মানে থপথপিয়ে হাঁটে গোল মতন একটা, আমার খুব ভালো লাগে। তো আমি ওটা শ্যুট করছিলাম। তো এইভাবে আমরা পুরী ঘুরলাম। তো এবার যাচ্ছি, গিয়ে গাড়িতে উঠবো, লাগেজ অলরেডি গাড়িতে তোলা হয়ে গেছে। তো এবার আমরা যাবো। গাড়িতে আস্তে আস্তে আমাদের তো ম্যান্ডেটারি মানে চা বানিয়ে নিয়ে আসা হয়, চা তো খেতেই হবে, চা না খেলে করতে পারবো না। এখানে ডোডো এমন করছিল আমার হাত থেকে ফোনটাই পড়ে গেল। তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, মানে চা না খেলে মনে হয় আমি ঘুমিয়েই পড়বো। তো চা খাচ্ছিলাম একটু, আর আমি একটু মানে চা করে আছি, আমার একটু বেশি বেশি চা লাগে। তো চাটা খাচ্ছিলাম, আর ওয়েদারটা দারুণ ছিল, মানে ওই ওয়েদারে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গরম চা খাওয়া মানে একটা আলাদাই শান্তি পাওয়া যায় ওটার। তো তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা, তোমরা দেখো একবার। তো এখানে চা খেতে গিয়ে মানে চাটা এতটাই গরম ছিল, জিভ পুড়ে গেছিলো। তো ওটাই বলছিলাম, আর এদিকে মাও বলছিল কি তুই চা খেতে পারছিস, এত গরম চা তুই কী করে খাচ্ছিস, আমি তো খেতে পারছি না। তো আমি তো খেয়ে নিচ্ছিলাম চা, মানে চা পেলে আমার আর কিছু লাগে না। তো খাচ্ছিলাম, খেতে খেতে দেখছিলাম ওয়েদারটা বাইরের। তোমাদের দেখাই একবার ওয়েদারটা, তোমরা দেখো মানে এত সুন্দর। মানে আমরা যাওয়ার দিন তো আমরা রাতে গেছিলাম, তো অতটা বুঝতে পারিনি, কিন্তু আসার দিনের ওয়েদারটা দারুণ পেয়েছি। মানে এরকম ওয়েদার আগে কোনো দিন আমরা পাইনি, আর আমার এরকম মেঘলা ওয়েদার দারুণ লাগে। তো জাস্ট ওয়েদারটা দেখো বাইরের, মানে মানে জাস্ট ওয়াও, মানে দারুণ ওয়েদার ছিল। মেঘ করেছিল, আর বৃষ্টি হবে মানে হচ্ছিল, পড়ছিল একটু একটু, কিন্তু দারুণ ছিল ওয়েদারটা। এরকম হাইওয়েতে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আমরা। তারপর রাস্তায় যেতে যেতে দেখি যে একটা জায়গাতে, মানে এখানে অনেক জায়গাতে দেখছি খুব তালশাঁস উঠেছে। আর এখানে মানে আমার কলকাতায় আমি এখন অবধি অতটা দেখিনি, কিন্তু এখানে মোড়ে মোড়ে মানে রাস্তায় প্রচুর তরমুজ আর তালশাঁস বিক্রি হচ্ছিলো। তো দাঁড়িয়ে একটু তালশাঁস খাচ্ছিলাম, কারণ সকালবেলা সেরকম ব্রেকফাস্ট করা হয়নি, প্রচণ্ড খিদেও পাচ্ছিলো, আর কাছাকাছি কোনো রেস্টুরেন্ট হোটেলও পাচ্ছিলাম না। তো যেতে যেতে হাইওয়েতে দেখলাম তালশাঁস বিক্রি হচ্ছে, তো বললাম এটা খেয়ে আপাতত পেটটা ভরানো যাক। তো দাদা কেটে দিচ্ছিল, কিন্তু খুবই কচি কাটছিল, যেটা আমরা খোসা শুদ্ধই খেয়ে নিতে পারছিলাম। তো তারপর আমরা একটা হোটেলে দাঁড়াই, একটা বাঙালি হোটেল ছিল, খুবই ভালো ছিল মোটামুটি, এখানে সব বাঙালি খাবার পাওয়া যাচ্ছিলো। তো এখানে আমরা প্রথমে ডোডোকে নিয়ে ঢুকবো বলেছিলাম, তো ওরা অ্যালাউ করছিল না, তারপরে ওরা অ্যালাউ করে ডোডোকে নিয়ে ঢোকার। তো আমরা তিনজনে একসাথে এসেই খেতে পারি। এখানকার খাবার খুবই ভালো ছিল। আমি নিয়েছিলাম একটা মাটন থালি, তার সাথে এত কিছু ভাজা, অনেক অনেক রকমের ভাজা দিয়েছিল, একটা মাছের মাথা দিয়ে সবজি দিয়েছিল, ভাত ডাল আর লেবু। আর বাবা নিয়েছিল একটা বাটা মাছের থালি, মাছটা খুবই বড় ছিল আর টাটকা ছিল, আর সেম ভাজা দিয়েছিল ডাল লেবু। আর মা নিয়েছিল চিংড়ি মাছের থালি। তো আমরা খেয়ে দিয়ে এবার কলকাতার দিকে রওনা হলাম। আর ওয়েদারটা তো দারুণ ছিল, সবে বিকেল হচ্ছিলো, তো রোদটাও পড়ে যাচ্ছিলো। তো এইভাবেই আমরা আমাদের পুরী ট্রিপটা কমপ্লিট করেছিলাম। তো আবার অপেক্ষায় থাকলাম আবার কবে আসবো। এখানে যতবার আসি ততবারই ভালো লাগে। লোকে তো বলে যে ভাগ্যে না থাকলে পুরী আসা যায় না, কিন্তু জানি না জগন্নাথের টান না আমাদের ভক্তি, যে আমরা প্রায় 2 মাস 1 মাস ছাড়াই পুরীতে আসতে পারি। তো ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও ভিডিওটাকে। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।